মিটিংটা আজকে আছে সেটা একটু পড়াশোনা রিলেটেড, আর আমাদের যে প্রোগ্রামটা আমরা যেগুলো করে থাকি অনুষ্ঠান সেগুলো আমি একটু সচেতনতা রিলেটেড। আমি সবার আগে জিজ্ঞাসা করে নেব স্টুডেন্টদের মধ্যে কারা আমাদের প্রোগ্রামে অলরেডি পার্টিসিপেট করেছে। বিআইএস কি বা কি করে কেউ একটা বলতে পারবে? গার্জেনরা জিজ্ঞেস করবো মানব গুণ, মানে মানব নির্ধারণ করে যে কোনো জিনিসের প্যারামিটার কি হবে, তার কোয়ালিটি মেনটেন করার জন্য কি কি জিনিস দরকার। ধরুন এখানে একটা জলের ফ্যাক্টরি আছে, কি একটা স্টিলের ফ্যাক্টরি আছে, রড দেখছেন বাড়িতে ব্যবহৃত হয়, সিমেন্ট ব্যবহৃত হয়। এবার সবাই তো আর খাঁটি মানের জিনিস আপনাদেরকে দেবে না, বাকি কোয়ালিটি মেনটেন করবে। তার জন্য সরকারের পক্ষ থেকে যে সংস্থাকে দায়ভার দেওয়া হয়েছে যে এই জিনিসের কোয়ালিটিগুলো যাতে মেনটেন হয়, সবাই যাতে সমান কোয়ালিটির জিনিস পেয়ে থাকে ভারতবর্ষে, এই সংস্থার উপর সেই দায়ভার দেওয়া। তো মানবগুলো কি করে, প্রথমে হচ্ছে জিনিসের যে স্ট্যান্ডার্ড তৈরি করে, যেমন ক্লাস 9-10 বই থাকে, প্রত্যেকটা ক্লাসে বই থাকে, সেরকম স্ট্যান্ডার্ড একটা বইয়ের মতো দেখতে একটা ডকুমেন্ট, যে সমস্ত ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে যারা জিনিস তৈরি করে তাদেরকে সেই নিয়মগুলো পালন করে তবে তৈরি করতে হয়। আমরা খুবই পরিচিত, যেটা স্যারও বললেন, সোনার গয়নার হলমার্ক। আমরা অনেকেই হলমার্ক গয়না শুনেছি, বাট অ্যাকচুয়াল হলমার্ক দেখতে কেমন হয়, কিভাবে পরীক্ষা করবো সেটা কিন্তু জানি না। তার জন্যই আমরা ম্যাক্সিমামটা ঠকে যাই। তো সেই যে জিনিসগুলোকে এড়ানোর জন্য বা আপনাদেরকে সচেতন করার জন্য এই কর্মসূচিগুলো আমরা 2021 সাল থেকে বিভিন্ন স্কুলে আমরা ক্লাব গঠন করেছি। যেমন এরা স্কুলের একটা রাইটিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, সেরকম আমাদের পশ্চিমবঙ্গে 700-রও বেশি স্কুলে এরকম ক্লাব আছে। এবং তারা কি করি, আমরা সেখানে গিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে অ্যাওয়ারনেস স্প্রেড করি। তো স্টুডেন্টদের জন্য একটু আলাদা, আপনাদের জন্য একটু আলাদা। আমরা নতুন একটা পদক্ষেপ নিয়েছি যে শুধু স্টুডেন্টরা জানলেই হবে না, তাদের প্যারেন্টসদের গার্জেনদেরও জানা উচিত, কারণ ওরা তো গিয়ে দোকান থেকে সমস্ত জিনিস এখন কেনে না, সেই বয়সে এখনো পৌঁছায়নি, আপনারাই কেনেন। তো কোন জিনিসটা দেখে কিনবেন বা কোন জিনিসটা যাচাই করে কিনবেন সেটা জানাটা খুব দরকার। ভারতীয় মানবগুলো 3টে জিনিসের ক্ষেত্রে এই আইএসআই মার্ক, হলমার্ক এবং রেজিস্ট্রেশন মার্ক দেন। সবাই ফোনের পিছনে বা যে কোনো ইলেকট্রনিক জিনিসের পিছনে দেখবেন গোল্ডেন এক্সের মতো একটা মার্ক থাকে, সমস্ত জায়গায় দেখতে পাবেন। এটা গিজার হোক, মোবাইল ফোন হোক, চার্জার হোক। আজকাল সবাই একটা মোবাইল ফোনকে ইউজ করি, বাড়ি থেকে আমি রিকোয়েস্ট করবো দেখতে, বা এখন থাকলে আপনারা দেখতে পারেন স্পিকারের উপর যেখানে একটা রেজিস্ট্রেশন মার্ক আছে। এটা দেওয়ার না দেওয়ার ফলটা কি আমি সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। আমাদের বেশিরভাগ মোবাইল ফোন বাইরের দেশ থেকে উৎপাদন হয়ে আসে, আমাদের এই দেশে উৎপাদিত হয় সেই জিনিসগুলো। ধরুন অনেক জিনিসে মেড ইন চায়না লেখা থাকে, মেড ইন অন্য কোনো কান্ট্রি লেখা থাকে, জাপান থাকে, ইউরোপ থাকে। তো যেহেতু অন্য দেশ থেকে আসে, এবার সবাই কি সমস্ত ব্যবসাদার চায় যে লাভ করবে, তো যতটা কম কোয়ালিটির প্রোডাক্ট বেশি দামে তারা বিক্রি করতে পারবে তাদের লাভ। তার জন্য কিছু বছর আগেও যখন তোমরা খুব ছোট ছিলেন বা আপনারা যারা প্রথম স্মার্টফোন আসে, দেখবেন ফোন খুব বড় ছিল এবং কিছুক্ষণ ব্যবহার করার পরই সেটা হাতে ধরে রাখা যেত। অনেক সময় এটাও শুনেছি যে মোবাইল ফোন ফেটে গেছে, কোনো দুর্ঘটনা ঘটেছে, এটা খুব শোনা যেত তো শোনা, আপনারাও শুনেছেন। সেই রেটটা এখন অনেকটা কমে গেছে। এখন আমরা কারোর কাছে এটা শুনিনি যে ফোনটা চার্জে দেওয়া ছিল, ফোনটা ফেটে দুর্ঘটনা ঘটেছে বা কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ফোনটার জন্য। এই যে জিনিসটা এড়ানোর জন্য 2021 সাল থেকে বিআইএসের উপর দায়িত্বভার দেওয়া হয় যে সমস্ত জিনিসের, ইলেকট্রনিক জিনিসের সেফটির যে ফিচার, সেফটির যে প্যারামিটারগুলো, সেগুলো চেক হওয়ার পর তারপর মার্কেটে বিক্রি হবে। তো ভারতীয় মানব সংস্থা সেই জিনিসগুলো চেক করে কোয়ালিটি এবং তারপর বাজারে বিক্রি করা। তবুও অনেক ব্যবসায়ী অসৎভাবে বাজারে অনেক হয়তো আপনাদের একটু ডিসকাউন্ট দিয়ে বা কম দামে এই জিনিসগুলোকে অসৎভাবে বিক্রি করছে। তার জন্যই আমাদের সচেতনতা যে আপনাদেরকে কোন কোন জিনিসগুলো দেখে কিনতে হবে। প্রত্যেকের বাড়িতেই দেখবেন গ্যাস সিলিন্ডার আছে, আছে তো গ্যাসের পাইপও আছে, অবভিয়াসলি আপনার ওভেনও আছে, রেগুলেটর আছে। প্রত্যেকটা জিনিসের উপর দেখবেন আইএসআই মার্কটা খুব জলজল করছে। আইএসআই মার্কটা দেওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। আমি যখন এলাম স্যার আমাকে একটা জলের বোতল দিয়েছিলেন জল খাওয়ার জন্য, ওই জিনিসটা গায়ে একটা আইএসআই মার্ক দেওয়া। যখন একটা আইএসআই মার্ক জিনিসটাকে আর একটা আইএসআই মার্ক কিন্তু জিনিসটাকে দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ।
আইএসআই মার্ক শুধু কিন্তু যে কেউ যা ইচ্ছা ভাবে চেপে দিতে পারে না, এটার অনেকগুলো কোয়ালিটি, অনেক নিয়ম কানুন মেনটেন করে তাদেরকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে তারপর এই মার্কটা ব্যবহার করতে হয়। সরকারের কাছ থেকে পারমিশন নিতে হয় এবং তার জন্য প্রদত্ত অনেক রকমের নিয়ম কানুন তাদেরকে মানতে হয়। এবং যারা এই আইএসআই মার্ক ব্যবহার করে তাদের কিন্তু রুটিন একদম ইন্সপেকশন হয় এবং গিয়ে আমাদের অফিসাররা সেখানে চেক করে, তারপরই বাজারে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে প্রত্যেকটা জিনিস যখনই কিনবেন, সেটা হলমার্ক হোক, সেটা আইএসআই মার্ক হোক বা কোনো ইলেকট্রনিক জিনিস হোক, এই লোগোগুলো দেখে কিনবেন। এখানে দেখানো গেলে খুব সুবিধা হতো যে মানে অ্যাকচুয়াল চিহ্নগুলো দেখতে কেমন হয়, আপনারা যাচাই কি করে করবেন। আর একটা জিনিস বলা বাহুল্য যে হলমার্ক সোনা কিনবো না কিনবো না, এই জিনিসটা অনেকেরই প্রশ্ন আসে। আপনারা কি হলমার্ক জিনিসটা বোঝেন? মানে হলমার্ক কাকে বলে বা কেন করা হয়? কেউ একজন হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাডমিয়াম ধাতু। কেডিএম কিন্তু আমাদের ভারতবর্ষে ব্যবহার করা ব্যান, ওটা ব্যবহার করা যাবে না। কারণটা কি সেটাও বলে দিই। ক্যাডমিয়াম ধাতু যেটা, সেটা হচ্ছে যখন ইনহেল করা হয়, যখন শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে আমাদের শরীরে যায়, মানে আমরা যখন ব্যবহার করি সেটাতে আমাদের কোনো ক্ষতি হয় না। বা যে স্বর্ণকর, যে কারিগর ওই সোনার গয়নাটা বানান, সে যখন ওই যখন বানাতে হয় ওদের অনেকটা ইনহেল করতে হয়, মানে শ্বাসের মধ্যে দিয়ে ভিতরে চলে যায় এবং সেটা থেকে কিন্তু লাংস ক্যান্সার হয়, বিভিন্ন লাং ডিজিজ হয়। তার জন্য ক্যাডমিয়াম ধাতুর ব্যবহার কিন্তু আমাদের ভারতবর্ষে বন্ধ করে দেওয়া হবে। তাই আমি রিকোয়েস্ট করবো ক্যাডমিয়াম গোল্ড যেটা, ওটা একদমই আপনারা কিনবেন। হলমার্কটা হলমার্কের এবার নিয়ম আছে। ধরুন আপনাকে একটা কিছু একটা চিহ্ন গয়নার উপর আঁকা আছে, চিনকোনা দেখতে হোক, চতুর্ভুজের মতো দেখতে হোক, বা যে কোনো একটা নাম্বার লেখা আছে, বলবে এটা হলমার্ক, সেটা কিন্তু মানবেন না। হলমার্কের 3টে কম্পোনেন্ট থাকে। কি কি? 3টে ভাগ। একটা হচ্ছে প্রথমে দেখবেন ত্রিভুজের মতো একটা লোগো আছে, তারপর কত ক্যারেটের গয়না সেটা লেখা আছে। ক্যারেটটা কি? ধরুন 24 ক্যারেট যেটা, সেটাকে আমরা পাকা সোনা ধরি, পিওর ধরি, সেটাকে আমরা ধরে নিই যে 100% সোনা আছে। আমরা যে গয়না সোনাগুলো করি সেগুলো কিন্তু 24 ক্যারেটের হয় না, কোনোটাই হয় না। 24 ক্যারেটের গয়না সোনা করা সম্ভব না। তার জন্য তার মধ্যে বিভিন্ন রকমের সংকর ধাতু মেশানো হয়। সংকর ধাতু কি আমাদের বাকি কথায় একদম বলে হাড় বা খাদ মেশানো। সেটা কি? সেটা সোনার থেকে কম দামি ধাতু ওর মধ্যে মেশানো হয়। সেটা রূপো হতে পারে, সেটা কপার হতে, তামা হতে পারে, সেটা অন্য কোনো ধাতু হতে পারে। এবার আমরা যখন সোনার গয়না দোকানে কিনতে যাই, তখন তো আমরা দেখে বুঝতে পারি না যে তার মধ্যে কতটা সোনা আছে, কতটা রূপো আছে, কতটা কপার আছে, এগুলো বোঝা যায় না। বা আপনি যদি সোনার দোকানদারকে গিয়ে বলেন যে এর মধ্যে কতটা সোনা আছে পরীক্ষা করে দাও, সে আপনাকে সেটা বলবে তুমি চলে যাও, তোমাকে সোনা কিনতে হবে, বলবেই না, বলারও নয়। কারণ কারণ এখানে একই আমাদের বায়ার কাস্টমার, আপনাকে তো আরেকজন কিনবে। সেই যে জিনিসটা, তার জন্য হলমার্কিং ম্যান্ডেটরি করা। তো 22 ক্যারেট মানে 24 ভাগ ভাগ করে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে 91.6% সোনা ওখানে থাকে। মানে কি? যদি 100 গ্রাম সোনা হয়, তার মধ্যে 91.6% সোনা থাকবে, বাদ বাকিটা হচ্ছে অন্যান্য ধাতুর মিশ্রণ থাকবে, মানে ক্ষার বা খাদ থাকবে। ব্যবসায়ীরা কি করে? নিজেদের লাভের জন্য ওই 91.6 যেটা মিনিমাম করে নিয়েছে, ওটাকে আরো কমিয়েছে। এবার নিজেদের মতো সোনা দেয়, বাকিটা অন্য ধাতু। এবার কি হয়? তার ফলে আপনি যখন পুরো সোনাটা কাউকে বিক্রি করতে যাবেন বা আপনি বাজারে যখন ওটাকে ভেঙে অন্য জিনিস তৈরি করতে যাবেন, তখন কিন্তু ও আপনার কাছ থেকে সেই সোনাটা বাদ দিয়ে আপনাকে দাম দেবে। সেটা নিজের ক্ষতি করবে। তাদের ক্ষতিটা কার হচ্ছে? আমাদের, যারা আমরা বায়ার উপভোক্তা, তাদের হচ্ছে। তার জন্য সরকার কি বলেছে যে হলমার্ক, যে মানুষকে বুঝতে হবে প্রথমে সেটা হলমার্ক কিনা, যাচাই করতে হবে। তার জন্য এখন 3টে জিনিস ম্যান্ডেটরি করে দিয়েছে। একটা হচ্ছে লোগোটা প্রথমে চিনকোনার, তারপর হচ্ছে কত ক্যারেটের গয়না সেটা লেখা থাকবে, 22 ক্যারেট না 23 ক্যারেট না 21 ক্যারেট না 18 ক্যারেট। আমাদের পশ্চিমবঙ্গে যেটা বেশি, সবথেকে বেশি চলে এখন, সেটা হচ্ছে 22 ক্যারেট, 18 ক্যারেট এবং 14 ক্যারেট। এই যে সোনাগুলো পিওরলি লেখা থাকবে। এবং তারপরে যে জিনিসটা, সেটা হচ্ছে HUID বলা হয়, হলমার্কিং ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। আমাদের যেমন সবার আলাদা আলাদা মোবাইল নাম্বার আছে, 10 দিকে সবার একটা মোবাইল নাম্বার আছে, সেরকমই প্রত্যেকটা গয়নার ক্ষেত্রে একটা আলাদা আলাদা নাম্বার দেওয়া হয়। সেটা কিন্তু 6 অঙ্কের। এটা কি অ্যালফানিউমেরিক, মানে কি A থেকে Z পর্যন্ত যে কোনো অ্যালফাবেট হতে পারে, যে কোনো অক্ষর হতে পারে, এবং 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট হতে পারে। এই জিনিসটাকে মিশিয়ে একটা ইউনিক নাম্বার দেওয়া হয়। এই জিনিসটা এতটাই ইউনিক যে দুটো গয়না
সেটা কিন্তু সোনার ওজন, সোনার আকার, সোনার ডিজাইন কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। সোনার গয়না একটা তৈরি হচ্ছে মানে তার কিন্তু এইচইউআইডিটা ডিফারেন্ট তৈরি হবে। আমরা মেয়েরা দুটো কানের দুল পরি, এক জোড়া কানের দুল পরি, তো সেটা এতটাই ইউনিক যে দুটো কানের দুলের ক্ষেত্রে দুটো এইচইউআইডি নাম্বার থাকবে। অনেক ক্ষেত্রে আমরা সোনা পরি, ধরুন গলার চেন একটা আলাদা, পেন্ডেন্ট যেটা লকেট পরি সেটা আলাদা, লকেটটার ক্ষেত্রে আলাদা থাকবে আর চেনটার ক্ষেত্রেও আলাদা থাকবে। এতটাই ইউনিক এই নাম্বারটা, মানে এটাকে ডুপ্লিসিটি করা সম্ভবই না। আর এই আরেকটা জিনিস যেটা ঠকায় আপনাদেরকে, ধরুন আপনি কোনো দোকানে গেছেন, আপনাকে বললাম 10 মিনিট বসুন আমি হলমার্কিং করে আনছি, এটা কিন্তু পুরোপুরি ফাঁক। এখানে একদম কাজ হওয়া মানে আপনার নিজেরই পয়সা বেশি করা। হলমার্কিং যে প্রসেস সেটা কিন্তু একমাত্র বিআইএস এর প্রদত্ত যে ল্যাবগুলো আছে তারাই করতে পারে। সেগুলোকে বলা হয় অ্যাসিং হলমার্কিং সেন্টার বা হলমার্কিং সেন্টার বলা হচ্ছে। তারা কিন্তু বিআইএস অথরাইজ। তাদের যে মেশিন বা টেস্টিং হলমার্কিং এর জন্য করতে হয় সেটা করতে এক একটা গয়নার জন্য 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। তাই 10 মিনিটে যে লোকটা আপনাকে হলমার্কিং করে এটা দিচ্ছে সে কিন্তু সৎ উপায়ে করে দিচ্ছে না, এতে কিন্তু আপনি ঠকবেন। ভবিষ্যতে যখন আপনি বিক্রি করতে যাবেন আপনি ঠকবেন। তার জন্য আপনারা একটু সচেতন হয়ে কিনবেন, যখন কিনবেন স্পেশালি সোনার জন্য করবো, কারণ বাকি জিনিস তো অবশ্যই ইম্পর্টেন্ট। সিমেন্ট কিনছেন বাড়িতে, রড কিনছেন কনস্ট্রাকশনের জন্য, গ্যাস সিলিন্ডার আসছে, রেগুলেটর আসছে, এসি আসছে, বিল আসছে, সমস্ত কিছুর উপর কিন্তু আইএসআই মার্ক বাধ্যতামূলক। এবার আইএসআই মার্ক থাকলে হবে, উপরে একটা আইএস নাম্বার দিয়ে কোড লেখা থাকে, নিচে একটা লাইসেন্স নাম্বার লেখা থাকে। তিনটে কিন্তু একসাথে ইম্পর্টেন্ট। হলমার্কিং এর জন্য যেমন তিনটে ইম্পর্টেন্ট, সমস্ত জিনিসের জন্য তিনটে নাম্বার ইম্পর্টেন্ট। যারা শুধুমাত্র আইএসআই জিনিস ছেড়ে দেয়, উপরে বা নিচে কোনো নাম্বার থাকে না, সেগুলো কিন্তু ফেক, সেগুলো ডুপ্লিকেট। তাই এই জিনিসগুলো আপনাদেরকে ভেরিফাই করে কিনতে হবে। আর একটা জিনিস বলে দিই, আমাদের একটা আপনাদের কাছে যদি স্মার্টফোন থাকে, কারোর কাছে যদি অ্যান্ড্রয়েড সেট থাকে, আমি রিকোয়েস্ট করবো সবার ফোনে বিআইএস কেয়ার বলে একটা অ্যাপ পাওয়া যায়, যেটাতে আপনারা অনলাইনে যে কোনো জিনিসের স্টেটাসটা যে ওটা অরিজিনাল না ডুপ্লিকেট, আদৌ যে হলমার্কিং গয়নাটা দিচ্ছে সেটা অরিজিনাল কিনা চেক করতে পারেন। আপনাদের কাছে যদি মোবাইল ফোন থাকে আমি রিকোয়েস্ট করবো বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য। ওটা খুললে আপনাদের কারো কাছে যদি কিছু নাম্বার থাকে আমি দেখিয়ে দিতে পারবো যে কীভাবে ভেরিফাই করা হয়। কেউ যদি ডাউনলোড করে খুব ভালো হবে, আপনাদেরই সুবিধা হবে, উপকার হবে। কারণ আমরা এসেছি, আমাদের অবশ্যই সচেতনতা করা দরকার, কিন্তু আমরা তখনই সাকসেসফুল হবো যখন আপনারা সচেতন হয়ে কিনবেন। কারণ এই কয়েকদিন আগে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল বেলঘরিয়া জগন্নাথ বিদ্যা মন্দির, ওরা আমাদের গত 2 বছর ধরে স্ট্যান্ডার্ড ক্লাবের মেম্বার। তো আমাদের সাকসেসফুল আমরা তখন নিজেদেরকে বলি, যখন প্রত্যেকটা ইয়াং মাইন্ড স্টুডেন্টরা নিজেরা সচেতন হয়, ওরা ডুয়ার্স স্টেপে গেছিল স্টুডেন্টদেরকে নিয়ে। তো ওখানে একটা ক্লাস 8 স্টুডেন্ট তখন জলের বোতল নিতে গেছে স্টেশন। সে স্টেশনে জলের বোতল থেকে টিচারকে বলেছে ম্যাডামকে ফোন করুন, এখানে যে জলের বোতলটা আমি বিআইসিআর অ্যাপে দেখেছি, ওর বাবার ফোন থেকে দেখেছে যে ওটা ডুপ্লিকেট, ওর স্টেটাসটা কিন্তু অপারেটিভ বিল। এটা আমরা ফিল করি যে আমরা যে এসে স্কুলে বলে গেলাম, অ্যাক্টিভিটি করালাম, সেটা কিন্তু আমাদের সাকসেস করছে না। আমাদের সাফল্য সেখানে অর্জন হবে যখন এই স্টুডেন্টসগুলো বা আপনারা আমরা যেটা বলে যাচ্ছি সেটার অ্যাপ্লিকেশনটা করবেন, সেটা ব্যবহার করতে শিখবে নিজেদের জীবনে। কারণ যে ব্যবসায়ী ব্যবসা করছে তাকে
ডিটেইলস যেখানে আছে না আইএসআই মার্কের নিচে ওটা ক্লিক করুন দেখুন সিএমআইএল নাম্বারটা 5143047 5143047 बोले क्लिक करो मैडम रिपीटेड मैम इससे एक बार नंबर से रिपीट कर दो नंबर रिपीट करो 5143047 5143047
কি হবে, কি হচ্ছে, পরীক্ষায় নাম্বার পাওয়া হচ্ছে, কারো মনে হয় না? তাহলে তো অনেক ভালো শুনি। Actually, এই যে implement-টা, তোমরা যদি আমাদের BIS যখন visit করবে, যে স্যার ম্যাডামরা আছে যারা টেস্টিং করছে, যারা আমাদের অফিসেও বসে থাকে, তাদেরকে যদি একটু আলাদাভাবে জিজ্ঞেস করো, স্যার এই অঙ্কটা আমি এখন করছি, এটা কি হবে, বা আমাদের যখন তারা পড়াও করে, এই যে সূত্রগুলো তো পড়া করতে থাকে, এরকম মানে যা ইচ্ছা বলে দেবো ভুলভাল, ওখানে গিয়ে কিন্তু পড়াও করে। আর যেটা বলতে